তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। পেছাতে পেছাতে এখন 28শে ফেব্রুয়ারি ফিক্সড হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিয়েছে। সেদিন বেলা 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যাই হোক, এখন একটি বিষয় সামনে এসছে, রাজনৈতিকভাবে আলোচনা এসছে যে নাহিদ ইসলাম যিনি দলের প্রধান, তিনি কি পদত্যাগ করবেন? সম্ভবত তিনি পদত্যাগ করবেন। আবার তার পদত্যাগ কেন বিলম্বিত হচ্ছে এটা নিয়েও কিন্তু আলোচনা আছে। এই বিলম্বিত হবার পেছনে একটা টানাপোড়েন আছে। অনেকেই মনে করে যে এই সরকার আসলে সর্বদলীয় সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, মানে কোনো দলের না, অন্তত তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের সরকার না, সেটা না, এটা হলো সর্বদলীয় সরকার। যদি সরকারের ভেতরে দেখা যায়, সরকারের ভেতরে অনেকে আছেন, যেমন সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, তিনি বিএনপির বিভিন্ন কমিটিতে যুক্ত ছিলেন এবং সবাই জানেন তিনি বিএনপি মনা। তেমনি আসিফ নজরুল বা আদিলুর রহমান শুভ, তাদেরকে মনে করা হয় তারা বিএনপি সাপোর্টেড। এইভাবে নানাভাবে বিভক্ত। তারপরে তাদের হাতে, এই সরকারের হাতে বিভিন্ন পর্যায়ে অ্যাটর্নি জেনারেল, তিনি একেবারেই সরাসরি বিএনপির। আবার চিফ প্রসিকিউটর, তিনি এবি পার্টির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি জামাতের। প্রভিসি, তিনি বিএনপির। অর্থাৎ মানে বিভিন্ন প্রশাসনিক পদে যেই মানুষগুলো এই সরকার আমলে নিয়োগ হয়েছে, তারা কোনো না কোনো দলের, তারা একেবারে নিরপেক্ষ তেমনটা না। উপদেষ্টা পরিষদেও কে কোন দলের সমর্থক এটা মোটামুটি অনেকেই পরিষ্কার, যে যার যার রাজনৈতিক অবস্থান পরিষ্কার। সুতরাং নাহিদ ইসলাম নতুন দলে প্রধান হিসেবে কেন থাকতে পারবে না? তাকে কেন উপদেষ্টা পদ থেকে রিজাইন করতে হবে? রিজাইন করে তাকে যোগ দিতে হবে? বিএনপি যে কথাটি বলছেন যে সরকারের থেকে নতুন দল করা যাবে না, তো সরকারের ভেতরে, সরকারের বাইরে তো বিভিন্ন দলের লোকজন ইতিমধ্যে দায়িত্বপূর্ণ পদে আছে। তো নাহিদ ইসলাম নতুন দলের পক্ষ থেকে সরকারে যদি থাকে, তাহলে কেন সেটি অযৌক্তিক হবে? এই প্রশ্নটা ভেতরে অনেকেই তুলেছেন। এই টানাপোড়েন, এই যুক্তি তর্ক, এসব কারণেই কিন্তু নাহিদ ইসলামের সরকার থেকে পদত্যাগ করার বিষয়টি বিলম্বিত হচ্ছে বলে অনেকে বলছেন। তারপরেও কোনো কোনো সূত্র বলছে যে যদি শুক্রবার নতুন দলের যাত্রা হয়, তাহলে বুধবার কি বৃহস্পতিবার, অর্থাৎ কাল পরশুর মধ্যে তিনি রিজাইন করবেন, এমনটাই একটি আলোচনা খুব জোরালো হয়ে আছে। কিন্তু এখনো বলছি যে এই আলোচনাও আছে যে যেহেতু এই অন্তর্বর্তী সরকার একটি সর্বদলীয় সরকার এবং বিভিন্ন দলের, যেখানে বিএনপি, সেখানে বিএনপির অনুরোধ রক্ষা করা হয়েছে, যেখানে জামাতের অনুরোধ ছিল সেটা রক্ষা করা হয়েছে। তো সুতরাং ছাত্রদের এইরকম বিপ্লবের পর একজন প্রতিনিধি সরকারে থাকবেন যিনি একটি দলের প্রধান, সেক্ষেত্রে আপত্তি কেন? এই প্রশ্নের কারণেই এবং এই মীমাংসার কারণেই হয়তো তার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগটি বিলম্বিত হয়েছে বলে কোনো কোনো সূত্র বলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।